সবাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাই মিলে জোট বাঁধুন। কেউ ভাববেন না, আমি শুনেছি কোনো কোনো স্কুলে গিয়ে গার্জিয়ানরা কেউ কেউ আলোচনা করেন, যারা বাংলাটা হয়তো বোঝেন না ভালো, আমি তাদের দোষ দিই না, নাই বুঝতে পারেন। আমরাও যে তাদের সব ভাষা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাংলা আপনাকে এত ভালোবাসে, আপনারা কেন কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো আপনার অবিশ্বাস্য কথা, একজন মুখ্যমন্ত্রীর মুখে সরাসরি ধর্মীয় উস্কানি। কথাটি শুরু করলেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ভাই ভাই ইত্যাদি দিয়ে, তারপরে ওখান থেকে চলে গেলেন স্কুলে গার্জেনরা কী কথা বলছে। আমি জানি না স্কুলে গার্জেনরা বসে কী কথা বলে, ওই খবর উনি কীভাবে পেয়ে যান। মানে উনি তো একদম সবচেয়ে ওপরে। স্কুলগুলোতে কি বলছে তা বলছে, সেটাও ইনফরমেশন রাখতে হবে। যাই হোক, উনি বললেন একটা কমিউনিটি যদি জোট বাঁধে, ঘিরে ধরে, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। মানে কোন কমিউনিটি, কোন সম্প্রদায়? কি বলছেন মমতা ব্যানার্জি? আপনি নাম নিয়ে বললেন না কেন? কোন ধর্মের কথা বলছেন, কোন সম্প্রদায়ের কথা বলছেন? ইঙ্গিত আকার আমরা নিশ্চয়ই বুঝেছি, কিন্তু মুখ্যমন্ত্রীর তো উচিত না ইঙ্গিত আকারে কথা বলা। খোলাখুলি স্পষ্ট বক্তা হওয়া উচিত। সেই সম্প্রদায় তারা কি সিএ আন্দোলনে, এনআরসি ভেবে যারা ট্রেন ভাঙচুর করে, ট্রেনে পাথর জোড়ে যাত্রীদের ভয়াবহ রকম আহত, ইনজিউরি করে দেয়, যারা ট্রেন লাইন ভেঙে দিয়ে শয়ে শয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, বা যারা বইগুলোতে আগুন লাগায়, বা যারা বেলডাঙায় ভুয়ো খবরে দাঙ্গা হাঙ্গামা করে, আপনি কি সেই সম্প্রদায়ের কথা বলছেন? আর এই যে এইভাবে কি কেউ হুমকি দিতে পারে? এটা তো সরাসরি একটা হুমকি যে আপনি আছেন বলে ভালো আছে একটা কমিউনিটি, নিশ্চয়ই কোন কমিউনিটির কথা বলছেন যারা আপনার প্রোটেকশানে আছে, মানে আমরা, নয়তো ঘিরে ফেলা হতো। তা এই প্রশ্নটাই, মানে ওনার বক্তব্য শুভেন্দু অধিকারীর কাছে তোলা হয়েছিল। দেখুন শুভেন্দু অধিকারী কি বললেন। একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে ওনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএকে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে
কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রী তাকে দিয়েই বলিয়েছিলেন শক্তিপুরে, বহরমপুরে, যে আমরা এখানে 70, অন্যরা 30, চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এটা উনি বলে স্বীকারই করেছেন, যেটা আমার কথা ছিল না, এটা মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। প্রাক্তন ডিজিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, আজকে বৈঠকে গুরু দায়িত্ব পাচ্ছে। শুনেছেন, শুভেন্দু অধিকারী বাবু কিন্তু রাগঢাক করেননি, সোজা আসুজি বললেন যে মমতা ব্যানার্জি মুসলিমদের কথা বলছে, আর এও বললেন যে হিন্দুরাও জোট বাঁধছে, এমনকি গ্রামে জোট বেঁধে ফেলেছে। আবার ভোটের কথাও বললেন যে এবারে একযোগে একসাথে হিন্দুরা ভোট দেবে। তো আমার একটাই কথা, আর এটাও বললেন যে মুসলিমরা নাকি সরে গেছেন, হুমায়ুনের পাশে আছেন মুসলিম মুখ্যমন্ত্রী দেখার জন্য, বাবরি মসজিদের জন্যে। যদিও এটা কতটি সত্যি সেটা সময় আসলেই বোঝা যাবে, কেন প্রচার শুরু হয়নি। হুমায়ুনের পাশে মুসলিমরা কতটা আছেন বা নেই সেটা এখনও বলা যায় না। হ্যাঁ, নওশাদ সিদ্দিকীর পাশে একটা বড় অংশ মুসলিমরা আছেন, সেটা নিশ্চয়ই বলা যায়, তবে হুমায়ুনের এখনও কিছু প্রমাণ করতে পারেনি। সর্বশেষে একটা প্রশ্ন আমার, এই যে আপনি বলছেন ঘিরে ফেলবে, 1 মিনিটে দেখিয়ে দেবে, তা আমরা তো হাতে চুরি পরে বসে নেই। আর আত্মরক্ষা একটা ন্যায্য সংবিধানের দেওয়া অধিকার, সেটা অপরাধ না, ক্রাইমও না। তা আপনি কেন এই ঘিরে ধরার কথাটা তুলছেনই কেন? আর যদি এই কথায় কেউ ঘিরে ধরতে চায়, যাদের ঘিরে ধরবে তারা তো চুপচাপ বসবে না, তারা তো সংখ্যায় অনেক বেশি। আর আপনি এটা তো প্রথম না, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বোধহয় 1.5 বছর আগে, আমার সময়টা এক্স্যাক্টলি মনে নেই, তবে সব মেন স্ট্রিম কাগজে দেখানো হয়েছিল, রিপাবলিক টিভি হোক বা এবিপি আনন্দ, আপনি বিধানসভা থেকে বলেছিলেন শুভেন্দুবাবুকে যে উনি অ্যান্টি মুসলিম কথা বলছেন বা এরকম কিছু একটা, আমার এক্স্যাক্ট এটা মনে নেই, তবে আপনার কথার সারমর্ম যেটা ছিল যে 33 বা 34% কমিউনিটি যদি ঘেরাও করে শুভেন্দুবাবুকে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তা আপনি সবসময় এই একটা উস্কানিমূলক কেন দেন? আপনি বলতে পারেন এটা উস্কানি না, কিন্তু প্রচুর লোকের কাছে এটা একদম সরাসরি উস্কানি মনে হতে পারে। আপনি মুখ্যমন্ত্রী বলে যা ইচ্ছা বলতে পারেন, এটাই যদি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, কোনো বিরোধী নেতা, আধা নেতাও বলতো, সে এতক্ষণে জেল চলে যেত। এখানেই থামছি, দর্শকরা আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।